চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের সারা বাংলাদেশ থেকে প্রতিটা জেলার থেকে 1-2 জন করে 3 জন করে ভাই আমরা আসছি। আমাদের দাবি গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারীদের দাবি আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। গ্রামীণ ব্যাংক তার নীতিমালা অনুযায়ী স্পষ্ট সার্কুলার, যদি কোনো কেউ নিয়োগ পাওয়ার পর 9 মাসের মধ্যে যদি তার কাজ সন্তোষজনক না হয় তাকে বিদায় করতে হবে, আর না হলে 9 মাস পরে তাকে স্থায়ী করতে হবে। কিন্তু 9 মাসের জায়গাত আজকে আমাদের কোনো ভাইয়ের 9 বছর, 18 বছর, 27 বছর, 28 বছর, 30 বছর পর্যন্ত চাকরির বয়স হয়েছে, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত স্থায়ী করা হয়নি। এই প্রতিবাদ স্বরূপ 31/1/2025 তারিখে আমরা মানিক মিয়া এভিনিউ হলের প্রেস ক্লাবের ভিতরে আমরা সংবাদ সম্মেলন করি। সারা বাংলাদেশ থেকে 270 জন ভাই এসে সেই সংবাদ সম্মেলন করার অপরাধে 31 তারিখের পর থেকে আমাদের 29 জন ভাইকে অফিসে মৌখিক নির্দেশে কোনো কথা ছাড়া বলছে যে তোমার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসে আসবে না। আমরা বলছি কেন স্যার? বলছে যে উপরের নির্দেশ। পরে ওপর থেকে মানে যখন আমরা থানা পর্যায়ের অফিস, আমাদের একটা এরিয়া অফিস, সেখানে গেছি, তারা বলছে আরও উপরের নির্দেশ। যখন জোনাল অফিস গেছি, জোনাল স্যার বলছে হেড অফিসের নির্দেশ, আর হেড অফিস বলতেছে আমাদের কোনো নির্দেশ নাই। তো আমরা এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে জানতে চাই যে আমাদের তাহলে নির্দেশটা দিল কে আমাদেরকে অফিসে না ঢোকার জন্য? আমরা এই গ্রামীণ ব্যাংক আপনারা জানেন প্রতিষ্ঠিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। এখন ইউনুস স্যার আমাদের যদিও ব্যাংকে নাই, কিন্তু ইউনুস স্যার এখন আমাদের দেশের সরকার, যদিও অন্তর্বর্তী সরকার। আমরা স্যারকে অনুরোধ করব, স্যার আপনার প্রতিষ্ঠান সাবেক একটা প্রতিষ্ঠান, আপনি ইচ্ছা করলে একটু যদি ফোন করে দেন যে ছেলেগুলোর দিকে আপনারা দেখেন, তাহলে আপনার প্রতিষ্ঠান দেখবে স্যার, এই বিশ্বাস আমাদের আছে স্যার। আপনি একটু উপর থেকে একটু বলে দেন স্যার যে আমাদের জানি কোনো হয়রানি না করানো হয়। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষকে বলবো আপনারা আমাদের সাথে বসেন, আমাদের দাবি দাবাগুলো শোনেন। আমাদের দাবি যদি যৌক্তিক না হয় তাহলে আপনারা মানবেন না, আর যদি দাবি যদি যৌক্তিক হয় তাহলে অবশ্যই মানবেন। এবং আমরা আপনাদেরই ছোটো ভাই, আপনাদেরই সহকর্মী, কেন আমাদের দাবি মানবেন না? আপনারা বছরে 6টা বোনাস পান, 7টা বোনাস পান, আমরা মাত্র 2 পাই 2 ঈদে আর্থিক সহায়তা মাত্র 4000 টাকা। এই বাংলাদেশের সমস্ত মানুষের কাছে জানতে চাই আর্থিক সহায়তা কাকে বলে? যারা গরিব মানুষ, চলতে পারে না, প্রতিবন্ধী, পঙ্গু, তাদেরকে মানুষ আর্থিক সহায়তা দেয়। আর আমাদেরকে ঈদের সময় 4000 টাকা আর্থিক সহায়তা দেয়, যা অত্যন্ত মানবতাভাবে আমাদেরকে ঈদের মধ্যে পারি না বউ বাচ্চাকে ভালো কিছু দিতে, বাবা মাকে তো দিতে পারি না। আমরা পারি না কোরবানি ঈদের সময় 4000 টাকা দিয়ে একটা ছাগল কেনা, একটা ভেড়া কেনাও সম্ভব নয়। আমরা ওই মানুষের মাংসের জন্য বসে থাকার লাগে। মানুষ আমাদেরকে বলে তোমরা গ্রামীণ ব্যাংকের চাকরি করো, কী ব্যাপার তোমরা কোরবানি দাও না কেন? কিন্তু মানুষকে তবু আমরা বলি না যে আমরা মাত্র 4000 টাকা আর্থিক সহায়তা পাই। আমরা দেশবাসীর কাছে জানতে চাই যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে এরকম গার্মেন্টস শ্রমিকদেরও তো ঈদের মধ্যে বোনাস নামে বোনাস দেওয়া হয়, কিন্তু গ্রামীণ ব্যাংকের মতো একটা শান্তিতে নোবেল বিজয়ী প্রতিষ্ঠানে কিভাবে একজন কর্মী 15 বছর, 20 বছর, 30 বছর চাকরির বয়স, তাকে কিভাবে আর্থিক সহায়তা দেওয়া হয় আমরা দেশবাসীর কাছে জানতে চাই। দৈনিক ভিত্তিতে কাজে নিয়োজিত লোক আমাদের চাকরি স্থায়ীর জন্য করে বিগত 7 দিন থেকে আমরা প্রেস ক্লাবে অবস্থান করতেছি। আমাদের চাকরি যোগদানের